আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই চাচ্ছেন যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে, কিন্তু কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে হয় আপনারা পারেন না। তো ভিউয়ার্স, আপনাদের শিখিয়ে দেবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ক্যাপকাটে ভিডিও এডিট করতে হয়। তো আপনারা অনেকেই কিন্তু টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এমন ভাইরাল অ্যাপে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন। তো সেখানে কিন্তু আমাদের এই ভিডিও এডিট করাটা খুবই জরুরি। তো সেখান থেকে আমাদের কিন্তু অনেকে ভিউজ পেয়ে থাকি বা ভিডিওটি আমাদের জনপ্রিয় হয়ে ওঠে তো ভিডিও এডিটের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা আমি শিখিয়ে দেবো কীভাবে ফোনের মাধ্যমে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হয়। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিক। তো ভিডিওর মূল টপিক যারা আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন ট্র্যাক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, চলে যায় ভিডিও মূল টপিকে। তো আমাদের ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য কী করবো, সর্বপ্রথম আমাদের প্লে স্টোর অ্যাপসে যাবো এবং সেখান থেকে আমরা ক্যাপকাট লিখে সার্চ দিয়ে আমাদের ক্যাপকাট যে অ্যাপসটি আছে তো সেটি আমরা ইনস্টল করে নেবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ইনস্টল করে নিয়েছি। তো আমি আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপ, তো আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট লিখে ইনস্টল করার পরে আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এমন একটি ইন্টারফেস শো করছে। তো আপনাদের এখান থেকে কিছু পারমিশন চাইতে পারে, আপনার যেহেতু নতুন তো আপনি সবগুলো পারমিশন এখানে অ্যালাউ করে দিবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার ঠিক এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনি এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো নিউ প্রজেক্টের উপর ট্যাপ করে দিবেন। তো নিউ প্রজেক্টের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তারা। তো গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা এখানে অ্যাড নামে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাডের উপর ট্যাপ করে দিবেন। তো এখানে অ্যাডের উপর ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি তারা নিয়ে এসেছে। তো আমি যেহেতু আঙুল দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটা এখানে কিন্তু নিচে নিয়ে এসেছে এবং আমার যেই নিচে আমি নাড়াচাড়া করছি তো উপরে সেই অনুযায়ী ভিডিওটি আপনারা নাড়াচাড়া করছে। তো ভিউয়ার্স, এখান থেকে মূলত আমাদের মেন ভিডিওটা শো করছে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন নিচে বা একদম নিচে আমাদের কিছু অপশন আছে। তো এখান থেকে মূলত আমাদের ক্যাপকাটে ভিডিও এডিট করতে হবে। ভিউয়ার্স, এখান থেকে আপনি কি করবেন, তো ভিডিওর উপর একটি ট্যাপ করে দিবেন। ভিডিওর উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে স্পিল্ট নামে একটি অপশন আছে। তো সেটি আমাদের কি করতে হবে, তো এখান থেকে মূলত আমাদের ভিডিওতে প্রথমে যে অংশগুলো বাদ দিতে চাই আমরা বা মাঝখানে বা শেষে যে কোনো অংশ আমরা বাদ দিতে চাই, তার জন্য আমাদের এখানে স্পিল্ট নামের যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করব। ভিউয়ার্স, আমি ধরুন এখান থেকে আমি যে একটি সাদা অ্যারো দেখতে পাচ্ছি যে এখানে আমার ভিডিও মাঝখানে আছে, তো নিচের দিকে এই যে আঙুলের সামনে আপনি দেখতে পাচ্ছেন। তো এটি মূলত আমাদের ভিডিওর যে মাঝখান যেটা আছে সেটা এখানে ফোকাস করে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যেই অংশটা বাদ দিতে চান তো সে আপনার এই সাদা অ্যারোটা ঠিক তার ওপরই আনতে হবে। তো আমি ধরুন এখান থেকে আমার বাম পাশে যে অংশটুকু আছে তো আমি সেটুকু বাদ দেব। তো বাদ দেওয়ার জন্য আপনি এখান থেকে ভিডিওর উপরে একটি ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনি স্পিল্ট নামে একটি অপশন পাবেন। তো স্পিল্টের উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে যে অংশটুকু বাদ দিতে চান, যেহেতু আমি বামেরটুকু বাদ দেবো তো বামের অংশের উপর ট্যাপ করে দেবো এবং নিচে ডিলিট নামে একটি অপশন পাওয়া যাচ্ছে, তো ডিলিটের উপর ট্যাপ করে দেবো। তো এখান থেকে দেখতে পারবেন যে বামে যে অংশটুকু ছিল তো বামের অংশটুকু আর নেই। তো ধরুন আপনি এখান থেকে শেষের অংশটুকু বাদ দিবেন। তো শেষের অংশটুকু বাদ দেওয়ার জন্য আপনাকে ঠিক একইভাবে এখান থেকে আপনি কী করবেন যে এখানে ভিডিওর উপর ট্যাপ করে এখান থেকে স্পিল্টের উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে যেই অংশটুকু বাদ দিবেন বা ডানের অংশটুকু বাদ দেবো, তো ডানের উপর ট্যাপ করে ডিলিটের উপর দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেষেরটুকু যে অংশটুকু ছিল সেটা এখান থেকে বাদ হয়ে গেছে। তো এখন ধরুন আপনার যেহেতু ভিডিও প্রথমেও বাদ দিলেন শেষেও বাদ দিলেন, এখন আপনি মাঝখানে বাদ দিবেন। তো বেশ, মাঝখানে বাদ দিতে গেলে আমাদের কী করতে হবে, তো মাঝখানে বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে যেই অংশ থেকে যে অংশটুকু বাদ দেবো, তো ধরুন আমি এই অংশ থেকে ভিডিওর এই অংশ থেকে এই অংশটুকু বাদ দেবো। তো তার জন্য আমি কী করবো, তো সর্বপ্রথমে এই প্রথম অংশটুকুর উপরে সিলেক্ট করে নেবো, সাদা অ্যারোটা আনবো এবং এখান থেকে স্পিল্টের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে শেষের যে অংশটুকু আমি বাদ দিব বা মাঝখানেরটুকু, তো তার উপরে এনে এখানে স্পিল্টের উপর পুনরায় ট্যাপ করে দেবো। এখান থেকে দেখতে পারেন যে মাঝখানের যে অংশটুকু আছে সেটি আমার ভিডিও থেকে আলাদা হয়ে গেছে। তো মাঝখানের উপর ট্যাপ করে দিব এবং এখান থেকে ডিলিট নামে অপশন পেয়ে যাবো। তো ডিলিটের উপর ট্যাপ করে দিয়ে দেখতে পারেন এখানে মাঝখানে যে অপশনটা আছে তো মাঝখানে যে ভিডিওটুকু ছিল সেটিও এখান থেকে তারা এখান থেকে ডিলিট করে দিয়েছে। ভিউয়ার্স, এখান থেকে আমাদের আরও যেভাবে এডিট করতে পারি আমরা, শুধু আমরা এখানে ভিডিওটা কেটে নিলেই চলবে না। এখান থেকে মূলত আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে এডিট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, তো এডিটের উপর ট্যাপ করে দিব এবং এখান থেকে যে স্পিড নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, তো স্পিডের উপর ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কত গতিতে চলছে। ভিউয়ার্স, এখান থেকে আপনাদের দেখায় যে স্পিডটা ট্যাপ করে দিলাম, আমি নর্মাল ট্যাপ করে দিয়ে এখান থেকে আমি 5x করে দিলাম। 5x করে এখানে ট্যাপ করে দিলাম এবং এখানে দেখতে পারেন যে আমার ভিডিওটা কত দ্রুত চলছে। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো সময় কোনো ভিডিওতে দ্রুত এগিয়ে নিতে চান তাহলে আপনি এটি সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখেন যে আমার ভিডিওটি এখানে কত দ্রুত চলে।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভিডিওটা কিন্তু অনেক দ্রুত চলছে। তো আমি এটি কী করবো, এখান থেকে ব্যাক করে দিব এবং এখান থেকে অ্যানিমেশন নামে একটি অপশন পাওয়া যাচ্ছে এবং এখান থেকে ভিডিও যেভাবে আমাদের উপস্থাপন করা হয় প্রথমে যেমনভাবে আসে একটু অন্যরকমভাবে উপস্থাপন করতে হলে আমরা এখানে অ্যানিমেশনটা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা ব্যাক করে দিব এবং এখান থেকে অডিও নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। তো অডিওর উপর ট্যাপ করে দিলে আপনি এখানে দেখতে পারেন যে প্রথমে আছে সাউন্ড নামে একটি অপশন। তো সাউন্ডে আপনি কী করতে পারবেন না, এখান থেকে আপনি অনেক মিউজিক যেমন গান আপনি যদি অ্যাড করতে চান আপনার ভিডিওতে, তাহলে আপনি এখান থেকে সাউন্ডটি ব্যবহার করে নিতে পারবেন, যেটা আপনি নেট থেকে সার্চ করে নিতে পারবেন। এবং যদি আপনি কোনো আপনার ফাইলে বা আপনার এখানে গ্যালারিতে আসে, তো আপনি সেই ভিডিও বা এখান থেকে সেই অডিওটা আনতে চান, তাহলে এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো এক্সট্রাক্ট থেকে আপনি ভিডিও এবং অডিও দুইটাই এনে নিতে পারবেন। তো আপনি এখান থেকে মূলত অডিওটা নিয়ে আপনার গ্যালারি থেকে অডিওটা নিয়ে আপনি এই ভিডিওতে আপনি বসিয়ে দিতে পারবেন। এবং এখান থেকে আপনি রেকর্ড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি ভিডিওতে কোনো অংশে আপনি ভয়েস দিতে চান, তাহলে আপনি রেকর্ডের উপর ট্যাপ করে এখান থেকে ভিডিওতে ভয়েস দিয়ে দিতে পারবেন। তো আপনি এগুলো করার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখান থেকে টেক্সট নামে একটা অপশন পাচ্ছেন। তো টেক্সট মানে এখান থেকে আপনার ভিডিওর উপরে আপনি কিছু লিখে দিতে পারবেন এই টেক্সট থেকে। এবং এখান থেকে ওভারলি নামে একটা অপশন পাচ্ছেন। তো ওভারলিতে মূলত আমাদের কাজ কী, যে ওভারলিতে আমরা যদি আমাদের ভিডিওর উপরে অন্য আরও একটি ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমরা ওভারলির উপরে ট্যাপ করে যে ভিডিওটা এখানে অ্যাড করব, তো সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। তো এরপর এখানে ইফেক্ট নামে একটা অপশন পাচ্ছি। তো ইফেক্টের উপর ট্যাপ করে এখানে ভিডিওতে অনেক যেমন ইফেক্ট বসানো যায়, তো সেখানে আমরা এখান থেকে ইফেক্টের উপর ট্যাপ করে দিলে আপনারা সেই ইফেক্টগুলো এখানে পেয়ে যাবেন এবং আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রেশিও নামে একটা অপশন আছে। তো রেশিওতে আমাদের মূলত কী করতে হবে, তো রেশিওতে আমাদের যেই ইউটিউব বা যে আমরা টিকটক বা ফেসবুকে যেটাতে আমরা আপলোড করতে চাই ভিডিওটি, তো সেই অনুযায়ী এখানে রেশিওটা করে নিতে হবে। ঠিক আছে, আপনি যদি এখানে টিকটক, ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলস এমন আপলোড করতে চান, তাহলে এখানে 9:6 যেটা আছে, তো আপনার এটা সিলেক্ট করে নিতে হবে। এটাতে মূলত আপনি টিকটকের সাইজে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন ইনস্টাগ্রামের সাইজ দেওয়া আছে, ইউটিউবের সাইজ দেওয়া আছে। তো আপনি এখানে যে অ্যাপসে আপনি ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, তো সেটিতে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যদি ইউটিউবে আপলোড করবো, তাহলে ইউটিউবেরটা 6:9 এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে টিক মার্কের উপর ট্যাপ করে দিলে এখান থেকে আমার ভিডিওটা এখানে সেই রেশিওতে, ইউটিউবের রেশিওতে এখানে উপস্থাপন করছে তারা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফিল্টার নামে একটি অপশন। তো আপনি চাইলে এখানে ভিডিওতে ফিল্টার অ্যাড করে নিতে পারবেন এবং অ্যাডজাস্ট নামে একটি অপশন পাচ্ছি। তো অ্যাডজাস্টে গিয়ে মূলত আমাদের ভিডিওর জন্য কোনো কিছু সাদা করা দরকার, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে। তো অ্যাডজাস্টে আমরা কী করতে হয়, তো অ্যাডজাস্টে গিয়ে আমরা মূলত আমাদের ভিডিওতে ব্রাইটনেস কমানো বাড়ানো বা আমাদের ভিডিও অনুযায়ী যেই কোয়ালিটি দরকার, তো আমরা সেটা এখান থেকে নিয়ে নিতে পারবো। ধরুন এখান থেকে আমাদের কিছুটা আলো বাড়ানো দরকার, তো সেটিও এখানে করে নিতে পারবো। কোনো কিছু গ্রিন বা সবুজ করা দরকার বা নীল করা দরকার, তো সবগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এখান থেকে মূলত আমাদের ভিডিওটি আরও একটি সৌন্দর্য লাভ করবে। তো বেশ আমরা এখান থেকে যে আপনাদের সেট আপ মতো আপনারা এখানে করে নেবেন এবং এখান থেকে আপনারা যদি না চান, তাহলে আপনি এটা এখান থেকে ডিলিটও করে নিতে পারবেন। তো আপনি এখানে ব্যাক করে দিবেন এবং এখান থেকে যে মূলত এখান থেকে স্ট্রাইকার নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওতে কোনো কিছু স্ট্রাইকারও অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই আপনি ইউজ করে আপনি আপনার ভিডিওটিকে আরও একটি সৌন্দর্যপূর্ণ করে নিতে পারেন এবং এখান থেকে একটু প্রফেশনালভাবে ভিডিও এডিট করে নিতে পারবেন। তো আপনি যদি কোনো জায়গা থেকে বাদ দেওয়াটুকু আপনি যদি আবার ফেরত আনতে চান, ব্যাক আনতে চান, যে আপনি ভুলে এখানে ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কী করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক নামে একটা অপশন আছে। তো ব্যাকের উপর ট্যাপ করে দিলে এখান থেকে আপনার যেই ভিডিওটি আগে পুনরায় ডিলিট করেছিলেন বা মাত্র ডিলিট করেছেন, সেটি এখানে ব্যাক করে আন দেবে এবং এর থেকে আপনি পুনরায় যতগুলো এখান থেকে আপনি ডিলিট করেছেন, সবগুলো এখান থেকে আপনাকে ব্যাক করে দিবে এবং আপনি না চাইলে এখান থেকে পুনরায় এখানে আনব্যাকও করে দিতে পারবেন। তো বিকজ এই দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আপনাকে আমি দেখালাম, তো আপনি সেইগুলো ইউজ করে আপনি খুব সহজেই এই ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করে নিতে পারবেন। তো বিকজ আপনারা সবভাবে ভিডিও এডিট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি তো সেভ করা দরকার। আপনি যেহেতু এখান থেকে ভিডিওটিগুলো এডিট করলেন, তো আমাদের তো এডিটও নয়, আমাদের এডিট করলে হবে না, সেটি আমাদের গ্যালারিতেও নিয়ে যেতে হবে। তো আমরা গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে ডান দিকের উপরে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে উপরের দিকে একটি তীর চিহ্ন দেওয়া আছে। তো আমরা এটার উপর যদি ট্যাপ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এক্সপোর্টিং লেখা আছে, মানে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে এডিট করা ভিডিওটি আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, এখানে কিছু সময় লাগে, তো আপনারা একটু ধৈর্য ধরে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তাহলে আপনার এক্সপোর্ট শেষে আপনি দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে এডিট করা ভিডিওটি চলে গেছে। তো বেশ আপনিও চাইলে এইভাবে খুব সহজেই আপনার একটি হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।